বাবা দিবসটি এলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে নানা ধরনের আবেগময় পোস্ট। প্রতিটি মানুষের জীবনেই তাদের বাবা মাই সবচেয়ে আপনজন। তাদের ভালোবাসায় বেড়ে ওঠে সন্তানেরা। তবে বাবার সঙ্গে কিছুটা দূরত্ব থাকে সন্তানদের, কিন্তু তাই বলে বাবার ভালোবাসা কম নয়। তিনি তার সারাটি জীবন ব্যয় করেন সন্তানদের পেছনে, পরিবারের পেছনে। সেই কৃতজ্ঞতা প্রকাশ করতেই দেশে দেশে পালিত হয় বাবা দিবস। নাটোরের নলডাঙ্গা উপজেলার বাঁশভাগ গ্রামের ৬৫ বছরের বৃদ্ধ মোহাম্মদ শমজান সর্দার আজ যেন সমাজের এক উপেক্ষিত প্রতিচ্ছবি। শমজানের পিতার নাম মৃত আব্দুল কাদের। বয়সের ভারে নুয়ে পড়া এই মানুষটি এক সময়ের পরিশ্রমী একজন পিতা। নিজের শ্রম দিয়ে সন্তানদের বড় করেছেন, মানুষ করেছেন। অথচ সেই সন্তানেরাই আজ মুখ ফিরিয়ে নেওয়ায় এখন মৃত্যুর দিন গুনছেন তিনি। এই অসহায় বাবা এক যুগেরও বেশি সময় ধরে নৌকায় ও ভাওরে বসবাস করছেন। তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক। তার সন্তানেরা স্বাবলম্বী হলেও কেউ তাকে একটু খাবার ও আশ্রয় দেয় না। তার সহধর্মিণী প্রায় ১৪ বছর আগেই এই পৃথিবী ছেড়ে চলে গেছেন, আর তখন থেকেই আরো একা হয়ে পড়েছেন শমজান সর্দার। তো আমরা ছোটোবেলা থেকে দেখি উনি এখানে যে বাগান আছে, বাগানে ভাওর বানায় থাকতো এবং বাগানটা পাহারা দিত। যারা বাগান কিনে নিত ওই তাদের থেকে ভাড়া মানে পারিশ্রমিক হিসাবে হয়তো অল্প কিছু টাকা পাইতো, আর এখানে ভাওর বানায় থাকতো এবং এই যে নদীতে মাছ মারে। নৌকা আছে ছোট, ওই নৌকাতে ছই আছে, কত সময় নৌকাও থাকে, যখন আম থাকে না তখন নৌকায় থাকে। আবার আমের সময় যদি পায় ভাগে তখন আবার আমের বাগানটা পাহারাদার হিসাবে থাকে। এইভাবেই তার জীবনটা দেখি যে কাটে গেল। আর ওনার স্ত্রী মারা গেছে প্রায় ১০-১২ বছরের মতোই, আমরা তখন ছোট ছিলাম আর কি। তারপর থেকে ওনার অবস্থান এইরকম। মানুষ গরিব মানুষ, তার মানে নিজস্ব জায়গা নাই, তাই এই যে বাগানে ভার করে থাকে, ওই নদীর মধ্যে থাকে, ডালি বোনা খায়। যে আসলে তার একটা জায়গার দরকার, সে যদি একটা জায়গা পায় তার সে বাকি জীবনটা মাথা গোলাতে পারবি। তার মানে ওয়াইফও নাই, ওয়াইফটা মারা গেছে, সে কষ্টে জীবনযাপন করে। আমরা দেখি, আমরা এলাকার মানুষ আমরা দেখি যে এই বাগানে এখানে ওখানে নদীর মধ্যে বিভিন্ন জায়গায় রাত দিন জীবন কাটাচ্ছে, খুব কষ্টের মধ্যে আছে। আসলে এরকম মানুষের একটা থাকার জায়গা করে দিলে সরকার থেকে, তাহলে অবশ্যই তার জন্য একটা ভালো হয়, তার একটা বাসস্থান হয়। তার ছেলেরা তো একটা ছেলে আছে গরিব মানুষ, তারপরেও কাজকর্ম করে চলে, যাই চলে, ভালোই চলে, খারাপ না, যাই চলে আর কি, জমি দেবো নাই। কিন্তু তারপরেও ছেলেরা দেখে না, ঠিক আছে। সে নিজেই মানে ইটা ওটা করে গরিব মানুষ কর্ম করে খায় আর চলে, আর থাকার জায়গা নেই, বাগান বাগানে থাকে। আসলে একটা জায়গার দরকার এই আর কি। আসলে তার পাশাপাশি এই যে বিগত দিনে যে সরকার অবস্থা এই যে গুচ্ছ খারাপগুলো করে দিছে, সেখানে থাকার মধ্যে একটা জায়গা করে দেওয়া যায়, আমার মনে হয় সেই লোকটার একটা জায়গা হলো, তাই ভবিষ্যৎ তার জীবনটা, বাকি জীবনটা ওই অন্তত ঝড় বৃষ্টি পানি এদের মানে হাত থেকে অসহায় শমজান সর্দার ওরফে সমুর কান্না শুনছে না কেউ। ছেলেরা দেয় না ভাত কাপড়, চোখে দেখতে পান না, তবুও বেঁচে আছেন একটু আশ্রয়ের আশায়। বয়সের ভারে চোখে দেখতে পান না ঠিক মতো, দৃষ্টিশক্তি প্রায় নেই বললেই চলে। ঝাপসা চোখে নদী কিংবা পুকুরের জাল ফেলেন, কোনো মতে দুবেলা ভাত জোটাতে মাছ ধরেন। রমজান ভাই তো প্রায় ৭০ ঊর্ধ্ব বয়স, তো সে চোখেও দেখে না। কারণ ওই যে দেখেন যে কালো চশমা পরে আছে, চোখ কাটিয়ে আসিছে, চোখে দেখে না। তার কোনো অর্থ সম্পদ নাই, মাছ মারে জীবিকা নির্বাহ করে। আর আরেকটা কথা হচ্ছে তার 2 ছেলে 1 মেয়ে। তার যে 2 ছেলে আছে, একজন থাকে শ্যামনগরে, একজন থাকে বাঁশভাগে। তারা আসলে এই সমু ভাইকে দেখে না। কারণ আসলে ওই বাড়িগুলো তো অন্যের মেয়ে আসার কারণেই হোক, আর এই বেচারার বউ মারা গেছে প্রায় 10 বছর 15 বছর হয়ে গেল। তো এই কারণে তার বউ না থাকার কারণে সে কিন্তু নিজেই রান্না করে, নিজেই খায়, আর তার ছেলেরা দেখাশোনা করে না, এর দায়িত্ব নেয় না। এখন পর্যন্ত কেউ বলতে পারবে না যে একটা দিনের জন্য এই ছেলেরা দায়িত্ব নিছে। প্রায় এক যুগেরও বেশি সময় ধরে নৌকা ও আমবাগানের এক কোণে ভাওরে জীবন কাটাচ্ছেন তিনি। তার 2 ছেলে, যারা আজ নিজের সংসার নিয়ে ব্যস্ত, তারা বাবার জন্য এক মুঠো খাবার কিংবা পুরনো এক টুকরো কাপড়ও জোগাড় করে দেন না। একমাত্র মেয়ে থাকলেও বাবার কষ্ট ঘোচানোর ক্ষমতা নেই তার। একজন পিতা যখন তার সন্তানের কাছে অবহেলিত হয়, তখন তার হৃদয়ের কষ্ট ভাষায় প্রকাশ করা যায় না। তবুও শমজানের একটি স্বপ্ন, মাথা গোঁজার ঠাঁই হোক অন্তত মৃত্যুর আগের কয়েকটা দিন। আমার ওয়ার্ডে যে সময় এই যে ভূমিহীনদের আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো দেওয়া হলো, ওই সময়টা আমি এর নামও দিছিলাম, এই শমজান ভাইয়ের নামও দেওয়া ছিল। কিন্তু আমার ওয়ার্ডটা তো অনেক বড়, প্রায় 4000 ভোটার। আমি 100 জনের তালিকা দিছিলাম, সেইখান থেকে 30 থেকে 35 জনকে ঘর দেওয়া হয়েছে, কিন্তু এদের নামগুলো বাদ দিছে। ওই সময় যে নির্বাহী অফিসার ছিল আমাদেরকে জিজ্ঞেসও করেনি এবং জানতেও দেয়নি কাদেরকে ঘর দেওয়া হচ্ছে। এই কারণে আমরা নির্ধারণ করে দিতে পারিনি যে এই ব্যক্তিকে ঘর দেওয়া হয়।
100 জনের তালিকা থেকে মাত্র 30 থেকে 35 জনকে ঘর দিছে, অথচ আমার ওয়ার্ডেই ঘর হয়েছে 100 জন। বাইরে থেকে লোক নিয়ে এসে সবাইকে এখানে ঘর দেওয়া হয়েছে, কিন্তু আমার ওয়ার্ডের মানুষ এখনও ঘর পায় না। তো আসলেই তার ছেলেমেয়েরা তাদের মতো থাকে, এর জমি জমা নাই, একটা ঘর করার জায়গা পর্যন্ত নাই। এই কারণে সে নৌকায় থাকে, আমবাগানের বিভিন্ন ভাঁড়ে থাকে। তো আমি চাই যে আসলে সকলে সহযোগিতা করে এই ব্যক্তির একটা, আসলে এই যে সামনে কালবৈশাখী সময় আসতেছে, ঝড় বৃষ্টি বাদল, আমি চাই এই ব্যক্তিটার একটা থাকার ব্যবস্থা করে দেওয়া হোক। এই পৃথিবীতে বেঁচে থাকাটাও যেন তার জন্য একটা লড়াই। বৃষ্টি এলে আমবাগানের গাছের নিচে ভিজতে হয়, ঠান্ডা এলে কাঁপতে হয়। তবুও মুখে কিছু বলেন না, শুধু চেয়ে থাকেন একটু সাহায্যের আশায়। রোদ বৃষ্টি সবকিছুই তার মাথার উপর দিয়ে যায়, কিন্তু তার সন্তানেরা এক পলকও ফিরেও দেখে না। সমাজের বিবেকবান মানুষ স্থানীয় প্রশাসনের কাছে একটা ছোট ঘর চান, যেন মৃত্যুর আগে একটু শান্তিতে ঘুমাতে পারেন তিনি। একটু সহযোগিতাই হতে পারে একজন অসহায় পিতার জীবনের শেষ আশ্রয়। অসহায় পিতা সঞ্জান সর্দার জানান, তার সহধর্মিণীর মৃত্যুর পর থেকেই সন্তানেরা তাকে আর দেখে না। এবার মারা যাওয়া 10-15 বছর হচ্ছে। এই 10-15 বছর পর থেকে আমি এই বাগানে থাকি, বাগান পাহারা দিই, বিভিন্ন জায়গাতে এইভাবে বাগান পাহারা দিই, ওই নৌকার থাকি। আমার ছেলেরা কোনো রকম আমার একটু খোঁজ খবর হলে না, বা একটু যে মাথা লুকানোর জায়গা করে দিবি সেও করে না। তারই মতো তারা ঘর বাড়ি করে পড়ে আছে, কিন্তু আমি এখন এই ডালে ডালে ঘুরে বেড়াচ্ছি, এখন কোনো পথ পাই না। ঝড় বৃষ্টি সম্পূর্ণ আমার মাথার উপর দিয়েই, ভাওয়ারের উপর দিয়েই সব কিছু। তো এখন আপনারা যদি দয়া করে কিছু করে দিতে পারেন তাহলে আমি মাথা লুকায় থাকতে পারবো। নলডাঙ্গা উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন সরকার বলেন, সঞ্জান সর্দার আবেদন করলে তাকে বয়স্ক ভাতার ব্যবস্থা করে দেওয়া হবে। বয়স্ক অত বয়স হয়ে থাকে তাহলে আমরা বয়স্ক ভাতা করে দিতে পারতাম।